রহমান রাহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, ঘরে বসে এই লাইভ ক্লাসটি যারা দেখছো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি শিক্ষা অধিদপ্তর A2I এবং ব্যক্তিগতভাবে আমি স্কিল পোর্টাল বাংলাদেশ এর ফেসবুক পেজ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। শুভ অপরাহ্ন। আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছ। কোভিড-19 প্রতিষেধক বা ভ্যাকসিন আবিষ্কৃত হয় নাই, তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে। ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও সামাজিক নিরাপদ দূরত্ব মেনে চলবে। অবশ্যই মাস্ক ব্যবহার করবে। স্বাস্থ্য বিষয়ক সরকারি নির্দেশনা অনুসরণ করবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব সার্ভেইং 2, সাবজেক্ট কোড 66444। বিষয়টি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের 4th পর্ব সিভিল টেকনোলজির পাঠ্য। প্রিয় শিক্ষার্থী, এটি তোমাদের সাথে আমার 18তম ক্লাস। আলোচনা করব রিডাকশন টু লেভেলিং। আশা করি তোমরা আমাকে শুনতে পাচ্ছ। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইনস্ট্রাক্টর সিভিল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম। তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ, প্রিয় শিক্ষার্থী? ধন্যবাদ। এখন আমরা আলোচনা করব রিডাকশন টু লেভেলিং বা সমতলমিতি লঘুকরণ। লঘুকরণ বিষয়টি নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, অর্থাৎ কোনো একটি মানের এক ফর্ম থেকে, অর্থাৎ এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন করা বা রূপান্তর করা। এখানে আমরা লেভেল কাজে যে স্টাফ পার্ট পাবো সেটা একটা স্কেলের মান, অর্থাৎ দৈর্ঘ্যের মান। সেই স্কেলের মানটাকে কোনো একটা উপাত্ত তলের সাপেক্ষে আমরা লেভেল অর্থাৎ RL এ রূপান্তর করব। এটা দুইটা পদ্ধতিতে করা হয়। স্টাফ পার্ট লিখন পদ্ধতি দুইটা, একটা উঁচু নিচু পদ্ধতি বা রাইসফল মেথড, আর একটা যন্ত্রের উচ্চতা বা কলিমেশন পদ্ধতি। বিষয়টি নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আজকে আরো কিছুটা পরিষ্কার করার জন্য আমরা বিশদভাবে আলোচনা করব। যেহেতু বিষয়টা আমাদের ব্যক্তিগতভাবে প্র্যাকটিক্যালি খুবই প্রয়োজন পড়ে এবং তোমরা যখন বাস্তব ক্ষেত্রে কাজ করতে যাবে এই বিষয়টাই বারবার আসবে, অন্যান্য বিষয়গুলি তেমন আসে না। যেমন উঁচু নিচু পদ্ধতি, রাইসফল মেথড, এটা টেবিল ফর্মটা এই ধরনের। এখানে প্রথম থেকে 3 নম্বর কলাম পর্যন্ত হচ্ছে ফিল্ড ওয়ার্ক এবং 4 থেকে 7 পর্যন্ত হচ্ছে ডেস্ক ওয়ার্ক। এখন যদি মনে করো কোনো একটি ফ্লোরের কোনো একটা উপাত্ত তলের সাপেক্ষে যদি কোনো একটি ফ্লোরের বা উঁচু স্থানের RL বের করতে হয় এবং এখানে যন্ত্র স্থাপন করা হলো। এখানে RL জানা আছে 10 মিটার। এখানে স্টাফ পার্ট পাওয়া গেল মনে করো 1.25, আর এই বরাবর কোনো একটা রুফ বা কোনো একটা স্ল্যাবের বটমে স্টাফ পার্ট পাওয়া গেল। যেহেতু স্টাফ উল্টা করে ধরা হয়, কলিমেশন রেখার উপরে যদি স্টাফ ধরা হয় সেহেতু সেখানে পার্টটা নেগেটিভ আসবে, মনে করো -2.10, আর এখানে ছিল 1.25।
এই বেঞ্চমার্কের আরএল যদি 10 হয় তাহলে এইখানের আরএল কত হবে সেটা আমরা কিভাবে বের করব। এই ক্ষেত্রে আমরা স্টাব পার্ট বসাই। আমরা প্রথম বিন্দুর এই যে এখানে আমরা রিমার্কসে লিখে দিই বেঞ্চমার্ক যেখানে আর একটা ফ্লোরের আরএল ছিল 10 মিটার, এটা দেয়া ছিল, এখানে আরএল 10, এই বরাবর স্টাব পার্ট পাওয়া গেছে 1.25 এবং রুফের বটমে আমরা স্টাব পার্ট পেয়েছিলাম -2.1। এখন যেহেতু এটা রাইসফল মেথডে হিসাব করা পদ্ধতি হচ্ছে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করব, এবং যদি পজিটিভ চিহ্ন আসে রাইজের ঘরে বসবে, নেগেটিভ চিহ্ন আসলে ফলের ঘরে বসবে। এখানে দেখো 1.25 আর মাইনাস 2.15, তাহলে মাইনাসে মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, তাহলে আসবে হচ্ছে 3.35। রাইস হচ্ছে 3.35। তাহলে এই বিন্দুর আরএল দেওয়া আছে, প্রথমটার আরএল দেওয়া আছে, দ্বিতীয়টার আরএল আমরা উপর থেকে নিচের দিকে যাচ্ছি এইভাবে, তাহলে উপর থেকে নিচের দিকে গেলে রাইস যোগ হবে, তাহলে 10 প্লাস 3.35 ইকুয়াল টু 13.35। তাহলে এইভাবে আমরা দুইটা বিন্দুর ফ্লোরের আরএল এর সাপেক্ষে রুফের আরএল বের করলাম। এখন এখান থেকে আমরা চাইলে ফ্লোর এবং রুফের উচ্চতার পার্থক্য বের করতে পারবো 3.35, অর্থাৎ ওই রুমের উচ্চতা কত এটা যদি বের করতে বলে তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো। তাহলে এটা হচ্ছে উঁচু নিচু পদ্ধতিতে। এটা ছাড়াও এখানে বিমের যদি মান দেওয়া থাকতো, বিমের বটমের স্টাব পার্ট যদি দেওয়া থাকতো ধরো -1.95, বিমের বটমের স্টাব পার্ট যদি থাকে, এটা বিম লিখে রাখি এখানে, বিম 1.95, তাহলে এই ক্ষেত্রেও এটা থেকে এটা বিয়োগ করতে হবে আগেরটা থেকে পরেরটা, তাহলে -2.15 আর এটা হচ্ছে +1.95, তাহলে এখানে হচ্ছে 0.5 আর এখানে হচ্ছে তাহলে 0.15, তাহলে এটা থেকে এটা বিয়োগ করতে হবে -2.10 প্লাস এটা, তাহলে থাকবে হচ্ছে মাইনাস, তাহলে এটা ফলের ঘরে বসবে। কতটুকু ফল হবে? 0.15 ফল। তাহলে আমরা রুফের বটমের যে আরএল পেলাম সেখান থেকে এটা বিয়োগ হবে, যেহেতু এটা ফল, এটা সাপেক্ষে এটা ফল, সুতরাং এটা বিয়োগ হবে। তাহলে 13.35 মাইনাস 0.15, তাহলে আমরা বিমের বটমের আরএল পেয়ে যাব। তারপর একটা আরএল থেকে আর একটা আরএল বিয়োগ করলে এদের উচ্চতার পার্থক্য পাওয়া যাবে। এটাই হচ্ছে, অর্থাৎ যে কোনো প্রবলেম আমরা এইভাবে এই চার্টে বসিয়ে সলভ করতে পারি। এখানে তোমাদের পরীক্ষাতেও এই ধরনের প্রবলেম আসে। এই হচ্ছে আমরা এটা যদি উঁচু নিচু পদ্ধতি করি। আর একই প্রবলেম যদি আমি হাইট অফ ইনস্ট্রুমেন্ট বা কলিমেশন পদ্ধতিতে করি তাহলে কি হবে? আমরা যেটা আলোচনা করেছিলাম, ফ্লোরের স্টাব পার্ট 1.25, ফ্লোরের আরএল দেয়া আছে 10, ফ্লোরের আরএল দেয়া আছে 10, এটা হচ্ছে ফ্লোর। এরপর বিমের স্টাব পার্ট মনে করি -1.95, আর রুফের হচ্ছে 2.25 মনে করি, -2.25, এটা হচ্ছে রুফের ছাদের, আর এটা হচ্ছে বিমের স্টাব পার্ট। মাইনাস কেন লিখছি? যেহেতু এটা কলিমেশন রেখার উপরে, স্টাব যদি যন্ত্রের স্টেশন যদি স্টাফ স্টেশন যদি কলিমেশন রেখার উপরে হয় তাহলে পার্ট যাই আসুক লিখতে হবে মাইনাস চিহ্ন দিয়ে। আচ্ছা, হাইট অফ ইনস্ট্রুমেন্ট পদ্ধতিতে আমাদের নিয়মটা ছিল যে বিন্দুর আরএল দেওয়া আছে সেই বরাবর স্টাব পার্ট যোগ হবে। যেহেতু এখানে ফ্লোরের আরএল দেওয়া আছে, এখানে যদি বিমের আরএল দেওয়া থাকতো তাহলে বিমের স্টাব পার্ট যোগ হতো, যদি রুফের আরএল দেওয়া থাকতো তাহলে রুফের স্টাব পার্ট যোগ হতো। তাহলে এইভাবে। আচ্ছা, আমরা একটু চেঞ্জ করে দেই,
আমরা এইভাবে করি 1.25 এটা হচ্ছে ফ্লোরে আর -2 এটা হচ্ছে মনে করো বিমে আর -2.25 এইটা মনে করো এটা বিমের বটমে বিমের তলায় আর এটা হচ্ছে রুফের তলায়। মনে করো রুফের তলার আরএল দেওয়া আছে 10 মিটার, রুফের তলার আরএল দেওয়া আছে 10 মিটার। তাহলে এই ক্ষেত্রে আমাকে 10 এর সাথে এটা যোগ করতে হবে। তাহলে যোগ করতে গেলে যেহেতু এখানে মাইনাস আছে এটা বিয়োগ হয়ে যাবে, তাহলে আসবে হচ্ছে 7.75। হাইট অফ ইনস্ট্রুমেন্ট হবে 10 মাইনাস 2.75। এখানে আমি পদ্ধতিটা বলে দিছি কি করতে হবে, 2 নম্বর কলামের সাথে 5 নম্বর কলাম যোগ করতে হবে। তাহলে এখানে আসবে হচ্ছে 7.75। এইটা হচ্ছে হাইট অফ ইনস্ট্রুমেন্ট বা কলিমেশন রেখার আরএল। তাহলে কলিমেশন রেখার আরএল থেকে স্টাফ পার্ট বিয়োগ করলে এইখানে দেখো কলিমেশন রেখার আরএল থেকে স্টাফ পার্ট বিয়োগ করলে ওই বিন্দুর আরএল পাওয়া যাবে। তাহলে 7.75 মাইনাস 1.25 তাহলে আসবে হচ্ছে 6.5। তাহলে 6.5 হচ্ছে ফ্লোরের আরএল। তাহলে বিমের আরএল কত হবে 7.75 মাইনাস, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 7.75 প্লাস 2 তাহলে 9.75। তাহলে 9.75 এই হচ্ছে বিমের আরএল। তাহলে এখানে রুফের আরএল পাওয়া গেল 10। তাহলে বোঝাই যাচ্ছে রুফটা উপরে, তার নিচে আছে, তার 25 সেন্টিমিটার নিচে আছে, কারণ এদের বিয়োগ করলে 0.25 পাওয়া যাবে। তাহলে 0.25 নিচে আছে বিম এবং 6.5 হচ্ছে ফ্লোরের আরএল। অর্থাৎ 10 থেকে 6.5 বিয়োগ করলে অর্থাৎ 3.5 হচ্ছে রুম হাইট। রুম হাইট হবে কিভাবে আমরা দেখি, এখানে এ হচ্ছে ফ্লোরের উপর স্টাফ ধরা হয়েছে, হচ্ছে কলিমেশন রেখা। এটা যদি যন্ত্র হয়, এই রুফ, এ হচ্ছে বিম, এখানে স্টাফ পার্ট পাওয়া গেল একটা, আবার এখানে স্টাফ পার্ট পাওয়া গেল একটা। তাহলে এই যে এদের এখানের আরএল আমার দেয়া আছে, এখানের আরএল দেয়া আছে 10, এখানকার আরএল দেয়া আছে 10 মিটার, 10 মিটার আরএল দেওয়া আছে। তাহলে এই ফ্লোরের আরএল পাওয়া গেল 6.5 মিটার। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন আমরা একটা প্রবলেম নিয়ে কথা বলবো, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। কেন্দ্ররেখা থেকে উভয় পাশে সমান দূরত্ব বিশিষ্ট একটি মাটির বাঁধের আড়াআড়ি বিভিন্ন বিন্দুতে স্টাফ পার্ট পাওয়া গেল, যথাক্রমে এই স্টাফ পার্টগুলি পাওয়া গেল। এখানে দেখো ব্র্যাকেট দিয়ে, এখানে ব্র্যাকেটের ভিতরে দুইটা মান আছে। যখন এইভাবে ব্র্যাকেটের ভিতরে মান থাকে তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে চেঞ্জিং পয়েন্ট। এখানে তোমাকে চেঞ্জিং পয়েন্ট নাও বলে দিতে পারে, ব্র্যাকেট দেখলে বুঝতে হবে যে চেঞ্জিং পয়েন্ট। তাহলে এটা হচ্ছে শেষ পার্ট, একটা সেটিং এর শেষ পার্ট হচ্ছে 2, আর একটা সেটিং এর প্রথম পার্ট হচ্ছে 2.05। এটা হচ্ছে দ্বিতীয় সেটিং এর। তাহলে 2.25 থেকে এই পর্যন্ত হচ্ছে দ্বিতীয় সেটিং, আর 3.05 থেকে 2 পর্যন্ত হচ্ছে ফার্স্ট সেটিং এর পার্ট। স্টাফ পার্ট 5 মিটার পর পর নেওয়া হয়েছিল। তাহলে এটা কিন্তু দেখতে হবে যে বাঁধের আড়াআড়ি, লম্বালম্বি না, ক্রস সেকশন বরাবর। ষষ্ঠ পাঠের আরএল, ষষ্ঠ পাঠ 1 2 3 4 5, এটা হচ্ছে ষষ্ঠ পাঠের আরএল 40 মিটার। এখানে দেখো ষষ্ঠ আর সপ্তম একই বিন্দু, যেহেতু চেঞ্জিং পয়েন্ট তাহলে ষষ্ঠ আর সপ্তম একই বিন্দু, এদের আরএল, এই দুইটা বিন্দুর আরএল দেয়া আছে। একটা বিন্দুই যেখানে দুইবার স্টাফ পার্ট নেওয়া হয়েছে, দুই সেটিং থেকে স্টাফ পার্ট নেওয়া আছে, 40 মিটার হচ্ছে এর
RL। তাহলে অন্যান্য বিন্দুগুলির RL নির্ণয় করে প্রোফাইল আঁকা, অর্থাৎ সেকশন আঁকতে হবে। ইঞ্জিনিয়ার হিসাবে আমাদের সেকশন আঁকা, লং সেকশন, ক্রস সেকশন আঁকা এগুলি জানতে হবে, বিইং এ সিভিল ইঞ্জিনিয়ার। এখানে আমাদের এই দুটো হচ্ছে চেঞ্জিং পয়েন্ট। তাহলে স্টাফ পার্টগুলি আগে লিখে নিই। এখন আমরা এইখানে যে হাইট অফ ইনস্ট্রুমেন্ট পদ্ধতিতে করা হচ্ছে, হাইট অফ ইনস্ট্রুমেন্ট পদ্ধতির যেই টেবিল ডাটা বসানো হচ্ছে এই পর্যন্ত। তাহলে প্রথম ডাটাগুলি আমরা সিরিয়ালি বসাই। এই হচ্ছে আমাদের ফার্স্ট সেটিংয়ের পার্টগুলি, আর সেকেন্ড সেটিংয়ের পার্টগুলি হচ্ছে এইগুলি হচ্ছে সেকেন্ড সেটিংয়ের পার্ট। 5 মিটার পর পর, হ্যাঁ, যে 5 লেফট, 10 লেফট, 15 লেফট, 20 লেফট, 25 লেফট। সিমিলারলি 5 রাইট, 10 রাইট, 15, 20, 25 রাইট। তাহলে এইভাবে মানগুলিকে বসিয়ে নিতে হবে আগে। চারটাকে আমরা নিই। এখন আমাদের যেহেতু এই বরাবর RL দেয়া আছে, এই বরাবর RL দেয়া আছে, তাহলে আমাদের কাজ শুরু করতে হবে। যেই বিন্দুর RL দেয়া থাকবে সেই বিন্দু থেকে হাইট অফ ইনস্ট্রুমেন্ট বের করতে হবে। তাহলে এই 40-এর সাথে যদি আমি ফার্স্ট সেটিংয়ের পার্ট যোগ করি, এটা হচ্ছে ফার্স্ট সেটিংয়ের পার্ট, এগুলি হচ্ছে ফার্স্ট সেটিংয়ের পার্ট। তাহলে এইটার সাথে 40 প্লাস 2, এইটা হবে ফার্স্ট সেটিংয়ের হাইট অফ ইনস্ট্রুমেন্ট বা কলিমেশন রেখার উচ্চতা। এখন 42 থেকে এদের কারেসপন্ডিং স্টাফ পার্টগুলি বিয়োগ করলে ওই সেটিংয়ের সব বিন্দুর RL পাওয়া যাবে। আর সেকেন্ড সেটিংয়ের যেহেতু একই বিন্দু সেকেন্ড সেটিং, চেঞ্জিং পয়েন্টটা সেকেন্ড সেটিংয়েরও বিন্দু, সেহেতু 40-এর সাথে সেকেন্ড সেটিংয়ের পার্ট হচ্ছে এইগুলি। তাহলে 40 বরাবর আমাদের সেকেন্ড সেটিংয়ের পার্ট কোনটা? 2.05। তাহলে 2.05 যদি আমি 40-এর সাথে যোগ করি, তাহলে এই যে 42.05, এই 42.05 থেকে কারেসপন্ডিং, এটা তো বিয়োগ করার প্রয়োজন নেই, এই বরাবর তো RL দেয়াই আছে, দ্বিতীয়টা থেকে বিয়োগ শুরু করব। দেখো 42.0305 মাইনাস এই স্টাফ পার্ট, এরপর একটা 42.05 মাইনাস 2.7, এইভাবে সবগুলি বিয়োগ করে আমরা প্রত্যেকটা বিন্দুর ইন্ডিভিজুয়াল RL বের করে ফেললাম। এখন আমাদের চেক দেখাতে হবে। চেক করার, যেহেতু এটা হাইট অফ ইনস্ট্রুমেন্ট পদ্ধতি, এই পদ্ধতিতে চেক হচ্ছে দুইটা। একটা হচ্ছে সামেশন অফ BS মাইনাস সামেশন অফ FS, এটা হচ্ছে সামেশন অফ BS, এগুলি যোগ করে ফেলবো। এবার BS বরাবর যা থাকবে আর FS বরাবর যা থাকবে, তাহলে সামেশন অফ BS প্লাস FS, BS এটা, FS এটা, তাহলে এদের বিয়োগ ফল হচ্ছে BS মাইনাস FS 0.05। আর লাস্ট RL মাইনাস ফার্স্ট RL, কিন্তু কখনোই ফার্স্ট RL মাইনাস লাস্ট RL করা যাবে না। যেভাবে পদ্ধতি, চেকের পদ্ধতি বলা আছে সেইভাবেই করতে হবে। সংখ্যা মিলে গেল, চিহ্ন মিলল না, সেই ক্ষেত্রে কিন্তু চেক সঠিক হবে না। চিহ্ন একই আসবে, যদি এখানে মাইনাস আসে এখানেও মাইনাস আসতে হবে, যদি আসে তাহলেই সঠিক, না হয় বুঝতে হবে যে তোমার অঙ্কে কোথাও ভুল আছে। অঙ্ক মিলে গেলেও তোমার যদি অঙ্ক সব সঠিক আছে, কিন্তু তুমি চেক দেওয়ার সময় ফার্স্ট RL মাইনাস লাস্ট RL করলা অথবা FS মাইনাস BS করলা, সেই ক্ষেত্রে অঙ্কে তুমি সম্পূর্ণ অঙ্ক হয়েছে বলা যাবে না, কারণ তুমি পদ্ধতি জানো, বুঝতে পারো নি। তাহলে একই জিনিস যদি আমরা রাইসফল মেথডে করি, তাহলে রাইসফল মেথডে এই হচ্ছে আমাদের ফার্স্ট সেটিংয়ের পার্টগুলি, এই হচ্ছে সেকেন্ড সেটিংয়ের পার্টগুলি। রাইসফল মেথডে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করব, যদি বিয়োগ চিহ্ন আসে তাইলে ফলের ঘরে বসবে। আর যেহেতু আমরা এটা বড় এটা ছোট, তাহলে বিয়োগ করলে পজিটিভ আসবে। এখানে আমরা দেখতেছি প্রত্যেকটা পরের সংখ্যাগুলি ছোট, পরের মানগুলি স্টাফ পার্টগুলি ছোট, একটা থেকে আর একটা ছোট, সেহেতু বোঝা যাচ্ছে যে এখানে সবগুলি ফার্স্ট সেটিংয়ের প্রথমটা থেকে শেষটা করসপন্ডিংলি রাইজের ঘরে বসবে। তাহলে এগুলি সব রাইজের ঘরে আসছে, যেহেতু ছোট। পজিটিভ আসছে যেহেতু, ক্যালকুলেটরে যদি পজিটিভ আসে তাহলে রাইজের ঘরে বসবে। আর যদি নেগেটিভ আসে, দেখো এখানে কিন্তু ভুল করেও 2 মাইনাস 2.05 করতে যাবে না, কারণ এই জন্য আমি সবসময় বলি যে এটাকে একটা বস্তার ভিতর পুরে ফেলবো, একটা ব্যাগের ভিতরে
পেন্সিল দিয়ে হালকা করে দাগ দিয়ে ব্যাগের ভিতর ঢুকিয়ে ফেলবে। এই এক সেটিংয়ের পার্টের সাথে অন্য সেটিংয়ের পার্টের কোনো সম্পর্ক নেই, সুতরাং এদের সাথে যেন মিক্স না হয়ে যায়। অর্থাৎ এই 2 থেকে 2.5 বা 2.05 আর 2 এর ভিতরে কোনো রিলেশন নাই। এখন 2.05 এইগুলি পরস্পর বিয়োগ হবে। 2.05 তাহলে দেখা যাচ্ছে যে এটা থেকে এটা বিয়োগ করলে যেহেতু এটা বড় সংখ্যা মাইনাস আসবে, সেই জন্য এখানে সবগুলি দেখা যাচ্ছে যে ফলের ঘরে বসছে, যেহেতু এখানে মাইনাস আসছে। তা আমাদের দেয়া আছে যেই বরাবর আরএল দেওয়া থাকবে সেই বরাবর কাজ শুরু করতে হবে। আমাদের এখানে আরএল দেওয়া আছে 40, এই বরাবর আরএলটা মধ্যবিন্দুর আরএল দেয়া আছে। তো এখান থেকে 40 থেকে যদি আমরা নিচের দিকে আসি তাহলে এটা বিয়োগ হবে। হ্যাঁ, নিচের দিকে যাওয়ার সময় ফল বিয়োগ, নিচের দিকে যাওয়ার সময় ফল বিয়োগ। এখানে 39.35 বিয়োগ 0.24, 39.11 বিয়োগ 0.06, এভাবে ফল নিচের দিকে। আর আমরা যদি নিচ থেকে উপরের দিকে যাই তাহলে উল্টা হবে, তখন রাইজ বিয়োগ হবে। নিচের থেকে উপরের দিকে যাওয়ার সময় রাইজ বিয়োগ হবে, তাহলে 40 মাইনাস 0.4, হ্যাঁ 40 মাইনাস 0.4। এরপর 39.6 মাইনাস 0.35, এইভাবে বিয়োগ হবে উল্টা। নিচ থেকে উপরে যেতে আমাদের যে একটা রিলেশন সেটা উল্টা হবে। অর্থাৎ এখানে যদি আমরা বুঝতে চেষ্টা করি, যেহেতু এখানে ফল আসছে এই বিন্দু সাপেক্ষে, অর্থাৎ 5 লেফট মিটারের সাপেক্ষে সেন্টার এটা হচ্ছে উঁচু। যেহেতু রাইজ আসছে এই বিন্দু সাপেক্ষে এই বিন্দু উঁচু, তাহলে বলতে পারি এই বিন্দু সাপেক্ষে সেন্টারের সাপেক্ষে 5 লেফট বিন্দুটা নিচু। তাহলে নিচু যেহেতু এটা 40, তাহলে নিচু বিন্দুর আরএল কম হবে, তাহলে 40 মাইনাস 0.4। তাহলে অনুরূপভাবে 5 লেফটের সাপেক্ষে 10 লেফট নিচু, নিচ থেকে উপরের দিকে গেলে তাহলে 10 লেফটের সাপেক্ষে 5 লেফট হচ্ছে 0.35 উঁচু। আবার উল্টা যদি বলি 5 লেফটের সাপেক্ষে 10 লেফট হচ্ছে 0.35 মিটার নিচু। তাহলে নিচু যদি হয় তাহলে এখানের এই বরাবর আরএল হচ্ছে 39.36। তাহলে 39.36 থেকে 0.35 বিয়োগ করলে এই 39.25 হচ্ছে 10 লেফটের আরএল। তাহলে 10 লেফটের আরএল হচ্ছে। এইভাবে আমরা যখন নিচ থেকে হিসাব করে উপরের দিকে যাব, রাইজটাকে বিয়োগ করব আর ফল যোগ করব। সুতরাং আমরা একটা নিয়ম মনে রাখলে অন্যগুলি তার অবস্থা বুঝে ব্যবহার করতে হবে। যেমন নিয়ম হচ্ছে উপর থেকে নিচের দিকে আসতে রাইজ যোগ। এখন সিস্টেম চেঞ্জ হয়ে গেলে, উল্টা হলে সবগুলি চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এখন আমাদের চেক দিতে হবে। চেক করা, এখানে চেক করার পদ্ধতি, চেক করার অপশন হচ্ছে 3টা। আমাদের কলিমেশন রেখা পদ্ধতি বা হাইট অফ ইনস্ট্রুমেন্ট পদ্ধতিতে ছিল 2টা। কি ছিল? সামেশন অফ বিএস মাইনাস সামেশন অফ এফএস ইকুয়াল টু লাস্ট আরএল মাইনাস ফার্স্ট আরএল। এখানে আগের দুটো আছে, তারপরেও আছে হচ্ছে সামেশন অফ রাইজ মাইনাস সামেশন অফ ফল। অবশ্যই সামেশন অফ ফল মাইনাস সামেশন অফ রাইজ করা যাবে না। তাহলে আমরা এখানে সহজে এটা করে ফেলতে পারি যে সামেশন অফ রাইজ আসছে 5.10 আর সামেশন অফ বিএস, সামেশন অফ বিএস হচ্ছে 5.10 আর সামেশন অফ এফএস হচ্ছে 5.05। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে বিএস মাইনাস এফএস 0.05। এরপর সামেশন অফ রাইজ হচ্ছে 1.05 আর সামেশন অফ ফল হচ্ছে 1। তাই এদের বিয়োগ করলে এখানেও আসবে 1.5 রাইজ মাইনাস ফল। সিমিলারলি লাস্ট হচ্ছে আমাদের লাস্ট আরএল মাইনাস ফার্স্ট আরএল, লাস্ট আরএল মাইনাস ফার্স্ট আরএল 39 মাইনাস 38.95। এখানে
এখানে তো লক্ষ্য করো, এখানে প্রত্যেকটা রিলেটেড, একটার সাথে আর একটা যদি মাঝখানে ভুল হয়ে যায়, কোনো একটা অপশনে যদি ভুল হয়, তাহলে সেই ভুলটা লাস্ট পর্যন্ত চলে আসবে। আবার এখানে একটা যদি ভুল হয়, তাহলে এই ভুলটা শেষ পর্যন্ত চলে যাবে। সেই জন্য বলা হয় এটা বেশ অপেক্ষাকৃত বেশি সেন্সিটিভ, তবে বেশি বিশ্বস্ত। এখানে ভুল যখনই চেক দিয়ে যদি ধরা পড়ে যে মিলে যায়নি, তখনই বুঝতে হবে যে এটা প্রবলেম আছে। তো এখানে চেক করার পদ্ধতি হচ্ছে 3টা। এখন আমাদের আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে সেকশন অঙ্কন। সেকশন অঙ্কন করার জন্য বাঁধের আড়াআড়ি প্রোফাইল, এটা স্কেলে করা হয় নাই। এটা হচ্ছে মধ্যবিন্দুটা, হ্যাঁ, যেইখানের চেঞ্জিং পয়েন্ট হিসাবেও বলা হয়েছে, সিপি হিসাবে বলা হয়েছে। এখন দেখি আমরা মানগুলি কি কি আছে। সরি, এই দিকটা হচ্ছে লেফট, এদিকটা লেফট, এদিকটা রাইট। মধ্যবিন্দুর এই আরএলটা দেয়া ছিল, এই আরএলটা দেয়া ছিল, আমরা এখানে প্রত্যেকটা আরএল বের করে নিছি। এই যে লাস্টের আরএল ছিল 39, আর এটা হচ্ছে 85.95। এটা স্কেল অনুযায়ী করা হয় নাই, কিন্তু আমাদের যখন একটা প্রেজেন্টেশন অফিসিয়ালি যখন একটা তুমি জব রেডি করবে, সাবমিট করবে, তখন কিন্তু স্কেলে করবে। অনেক সময় স্কেলে সম্ভব না হলে সেটা গ্রাফ পেপারে আঁকলে তুমি সহজেই প্রেজেন্টেশন করতে পারবে। তবে লক্ষ্য রাখতে হবে, গ্রাফ পেপারে এই 2টা স্কেল, ভিন্ন ভিন্ন স্কেল ব্যবহার করতে হবে। যেহেতু এইখান থেকে এই পর্যন্ত তোমার 50 মিটার, এখান থেকে এই পর্যন্ত 50 মিটার, আর এইদিকে তোমার উচ্চতার পার্থক্য দেখো খুবই কম। এখান থেকে এই পর্যন্ত উচ্চতার পার্থক্য হচ্ছে, ধরো সর্বনিম্ন আছে 39, আর এখানে আছে 40, 1 মিটার। এতটুকু আছে 1 মিটার, 1.05 মিটার আছে এখান থেকে এই পর্যন্ত উচ্চতার পার্থক্য। তাহলে তুমি উভয় দিকে যদি একই স্কেল ব্যবহার করো, তখন কিন্তু এইটা চলে আসবে একবারে এই ধরনের চলে আসবে, অর্থাৎ এইটা বোঝা যাবে না, এই যে পার্থক্যটা এই ধরনের যে আমরা একটা শো করতে পারতেছি, এটা বোঝা যাবে না। সেই জন্য ভিন্ন স্কেলে ব্যবহার করবে, অর্থাৎ এক্স বরাবর ব্যবহার করবে বড় স্কেল। মনে করো এক্স বরাবর ব্যবহার করবে 200, 1:200 বা 1:100। এক্স বরাবর ব্যবহার করবা 1:100 হরিজন্টালি, আর ভার্টিক্যালি ব্যবহার করবা হচ্ছে 1:10, 1:10। তাহলে দেখা যাবে যে এইটা বেশি সংকুচিত হবে, হরিজন্টালটা বেশি সংকুচিত হবে, আর ভার্টিক্যালটা 10 গুণ কম সংকুচিত হবে। তখন তোমার একটা স্পষ্ট চিত্র দেখা যাবে, অর্থাৎ এই আরএল এর মানটা অপেক্ষাকৃত স্পষ্টভাবে বোঝা যাবে। আর যদি দুটোটা একই স্কেল ব্যবহার করো, হরিজন্টাল এবং ভার্টিক্যাল, তাহলে এটা অনেক নিচে চলে আসবে। তখন তোমার এটা বোঝানো, কারণ এখানে বুঝতে পারার, ড্রয়িং প্রেজেন্টেশন সুন্দর হওয়াটা বিষয়। কারণ যেহেতু তুমি স্কেল বলে দিবে এবং মানটা লিখে দিচ্ছ, সুতরাং এটার মান কত যিনি ড্রয়িং দেখবে উনি বুঝতে পারবে। সুতরাং এই জিনিসটা খেয়াল রাখবে। এখানে একই ড্রয়িংয়ে 2টা স্কেল ব্যবহার করতে হয় আর কি, বোঝার সুবিধার জন্য। লং সেকশনের ক্ষেত্রেও তাই, এটা আড়াআড়ি প্রোফাইলের ক্ষেত্রেও এইভাবে, আর লং সেকশনেও একই ধরনের। দেখা যাচ্ছে যে 2 কিলোমিটার লম্বা রাস্তা, কিন্তু আরএল এর পার্থক্য হয়তো 1 মিটার। সেক্ষেত্রে তুমি 2 কিলোমিটারে, 2000 মিটারে 1 মিটার বোঝাই যাবে না। সেই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন স্কেল ব্যবহার করবে। হরিজন্টালি লম্বালম্বিভাবে হয়তো 1000, 1:1000 ইউজ করবে, আর আরএল এর জন্য, অর্থাৎ ভার্টিক্যালের জন্য ব্যবহার করবে 1:50 বা 1:20। যখন ভেরিয়েশন অফ দ্য আরএল স্পষ্ট বোঝা যাবে। আরেকটি প্রবলেম নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম, কিন্তু সময় কম। নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে কথা বলবো। আর তোমাদের যদি কোনো চ্যাপ্টার সম্পর্কে জানার থাকে, তোমরা যদি জানাও, কারণ সবগুলি চ্যাপ্টার আমরা আলোচনা করে ফেলেছি ইতিমধ্যে। রিডাকশন টু লেভেল বা সমতলমিতি লঘুকরণটা খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য আমি পরপর 2 দিন এটা নিয়ে আলোচনা করলাম।
এরপরে যদি তোমাদের অন্য কোনো চ্যাপ্টার সম্পর্কে জানার আগ্রহ থাকে তাহলে তোমরা আমাকে মেইল করে জানাবে অথবা কমেন্টে লিখবে। আর এই ক্লাসটি তোমাদের কেমন লাগছে? আমাদের হয়তো ক্লাসের সময় আস্তে আস্তে শেষ হয়ে আসছে, আমি যেহেতু চ্যাপ্টার শেষ হয়ে গিয়েছে, আমরা হয়তো এখন অন্য কিছু চিন্তা ভাবনা করবে অধিদপ্তর থেকে, তখন আমরা জানাতে পারবো তোমাদের এরপর কিভাবে হবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আবার দেখতে চাইলে দক্ষতা বাতায়ন বা www.skill.gov.bd/gt তে ভিজিট করবে। আর ইদানিং দেখা যাচ্ছে যে এটা ইউটিউবেও চলে এসেছে, শুধু সাবজেক্ট কোড লিখে সার্চ দিলে তোমরা ইউটিউবেও দেখতে পারবে বা ওখান থেকে ডাউনলোড করতে পারবে। স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকবে, নিরাপদে থাকবে। সবাইকে ধন্যবাদ।